গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি আমার সারাদিনের কর্মব্যস্ততায় সংসারটাকে এত সুন্দরভাবে গুছিয়ে রাখার পরেও আমার 2 বছরের মেয়ে মিছরিকে আমি সারাদিনে কিভাবে সময় দিই, ওর কিভাবে কেয়ার নিই, সেটাই আজকে এই দুটো কিভাবে আমি ম্যানেজ করি আপনাদের সাথে এই ব্লগটিতে শেয়ার করব। আমার মতন যেসব মায়েদেরকে একা হাতে সংসারের সব কাজগুলো করতে হয়, তাদেরকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়। আমি 5:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়ি প্রত্যেক দিন। তারপরে আমার সারাদিনের সংসারের কর্মব্যস্ততা শুরু হয়। বাড়িতে যাদের বাচ্চা আছে তারা তো জানেনই, ওরা গোছানো ঘরগুলোকে কত তাড়াতাড়ি এলোমেলো করে ফেলে। আর আমার মতো যাদের গুছিয়ে রাখার একটা বাতিক আছে, যারা ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করে এবং অগোছালো দেখলেই বিরক্ত লাগে, তাদেরকে কিন্তু সারা দিনই গোছাতে হয় ঘরটা। কারণ যতবার সে এলোমেলো করছে ততবারই আমি ঘর গুছিয়ে রাখি। সকাল 5:30 থেকে রাত পর্যন্ত আমার কাজে শেষ হয় না। চলুন আজকের দিনটা আপনাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব, যে মিছরিকে নিয়ে আমি কিভাবে সবটা ম্যানেজ করি। আমি ঘুম থেকে ওঠার বেশ অনেকক্ষণ পরে মিছরি ঘুম থেকে ওঠে। ওর ঘুম থেকে উঠতে উঠতেই ধরুন 8টা 8:30 মতো বেজে যায় এবং এই সময়টুকুর মধ্যে বেশ অনেক কাজ আমি করে ফেলি। ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো করে নিই, যেমন ধরুন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, একটু ডাস্টিং ক্লিনিং, তারপরে মিছরির জামা কাপড়গুলো কাচাকাচি করা, এরকম অনেক কাজ আমার মোটামুটি মিছরি ঘুম থেকে ওঠার আগেই হয়ে যায়। তারপর মিছরি ঘুম থেকে ওঠার পরে আমাকে ওকে ফ্রেশ করতে হয়, তখন কিছুটা সময় আমাকে ওকে দিতেই হয়। তার মধ্যে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে ফেলি। সকালবেলা আমি ডাল ভাত বা সেদ্ধ ভাত কিছু একটা করে নিই। আমি সারাদিনের জন্য একটা রুটিন বা শিডিউল বানিয়ে রেখেছি, কোন কাজটা কোন সময় করব। সেই জন্য আমার অনেকটা সুবিধা হয়। আর তাছাড়াও কিছু কিছু দিন তো একটু এলোমেলো হয়, যেই দিনটা আর মিছরি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে বা যেই দিনটা মিছরি একটু বেশি ঘ্যান ঘ্যান করে এবং আমার কাছে থাকতে চায়, সেই দিনটাতে একটু এলোমেলো হয়ে যেতেই পারে। আমার ঘরবাড়িগুলো পরিষ্কার হয়ে গেছে, আমি গাছে জল দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এবার চলে আসলাম মিছরির জামা কাপড়গুলো কাচতে। মিছরি সারাদিনের যা জামা কাপড় হয় সেগুলো আমি রেখে দিই রাত পর্যন্ত। তারপরে পরের দিন সকালবেলা আমি সেগুলো কেচে দিই একসাথে। তো এটাতে করে আমার সুবিধা হয়, আমি এভাবে কাচাকাচি করে থাকি। আর সকাল সকাল যদি জামা কাপড়গুলো কেচে দিই, সারাদিনের মধ্যে জামা কাপড়গুলো শুকিয়েও যায়। এই জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেলেই আমার বাসি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ফ্রেশ হয়ে নেব আর সাথে বাসি জামা কাপড়টাও ছেড়ে নেব। আর তারপরে আমি রান্নাঘরে চলে যাব। বাসি জামা কাপড় না ছাড়লে তো রান্নাঘরে যেতে পারবো না। তো চলুন এবার একটুখানি নিজের যত্ন নিই। মানে প্রত্যেক দিন রান্না করতে যাওয়ার আগে একটুখানি পারলে সানস্ক্রিন মেখে নিই। তবে কোনো দিন মনে থাকে না বা সময় হয়ে ওঠে না, আবার কোনো দিন মাখি। তো যাই হোক, এখন মিছরির জামা কাপড়গুলো চলুন মেলে দিই, তারপরে রান্নাঘরে ঢুকে যাব। এখন ঘড়িতে এই ধরুন 7:30 পৌনে 8টা মতো বাজে। আর কিছুক্ষণ পরেই কিন্তু মিছরি ঘুম থেকে উঠে পড়বে। তার আগে আমি ভাত ডালটা বসিয়ে দেব, কারণ ভাত ডালটা বসানো হয়ে গেলে সকালের মতো নিশ্চিন্ত। তারপরে মিছরি ঘুম থেকে উঠে পড়লে তখন আমি মিছরিকে একটুখানি ফ্রেশ করে দিতে পারবো, ওকে একটু সময় দিতে পারবো। তো ওকে নিয়ে আমি স্কুলেও যাই। মিছরির এই বয়সটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের সময়। এই সময়টাই বাচ্চার সাথে খুব ভালোভাবে সময় কাটানোর দরকার। সাথে করে ওকে কিন্তু চারপাশে যা যা দেখার বা যা যা শেখার সবটা শেখানোর দরকার। এই বয়সের বাচ্চাকে যথেষ্টভাবে সারাদিনে কিন্তু সময় দেওয়া উচিত, কারণ এই বয়সে ওদের মনে অনেক প্রশ্ন জাগে, এটা কি ওটা কি, ওরা দেখবেন সারাদিন জিজ্ঞাসা করতেই থাকে। তো এই বয়সটাতে যদি আমরা ওদের সাথে ঠিকঠাকভাবে কথা না বলি, ওদেরকে সময় না দিই, তাহলে কিন্তু বাচ্চার ব্রেন বিকাশে কিন্তু বাধা পাবে। সেই কারণে আমি চেষ্টা করি এত কর্মব্যস্ততার মাঝখানেও ওর সময়টাকে ওকে দেওয়ার। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এসেই আগে বললাম যে ওই ভাত ডালটা বসিয়ে দেব। একটু দুধ গরম করে নিচ্ছি, কারণ মিছরি ঘুম থেকে উঠলে একটু দুধ খায়, দুধ বিস্কুট ওকে খাইয়ে দিই। তো সেই কারণে আমি দুধটাকে ভালো করে গরম করে নিলাম, জাল দিয়ে নিলাম। তো এরপরে আমি ওই ভাত ডালটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন একটু ড্রাই ফ্রুটস নিয়েছি আমার আর ওর পাপার খাওয়ার জন্য।
আর প্রত্যেক দিনের মতন আমি আম ডাল করছি। আমি আপনাদেরকে একটু বলি রান্নাঘরটা আমি সবসময় কিভাবে গুছিয়ে রাখি। এই যে রান্নাঘরে আমি রান্না করতে ঢুকলাম, তখন আমি এসেই আগে রান্নাঘরের যা বাসনপত্র এদিক ওদিক ছড়ানো ছেটানো ছিল সেগুলো জায়গা মতো গুছিয়ে নিলাম, তারপরেই রান্নাটা শুরু করলাম। এবং যখন যা টুকটাক বাসন ময়লা হয় সেগুলো ধুয়ে ফেলার চেষ্টা করি, এবং যখনই যা টুকটাক এদিক ওদিক এলোমেলো হয় সেটা জায়গা মতন রেখে দিই বা পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো যখনকার কাজ তখন করলে না কাজটা অনেক বেশি হয়ে যায় না, আবার রান্নাঘরটা কিন্তু দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে। তো মিছরি ঘুম থেকে উঠে পড়েছে, ওকে প্রথমে আমি ব্রাশটা দিয়ে বলি তুমি একাই ব্রাশ করো, তো এটা ও ভীষণ এনজয় করে। ও আগে একাই ব্রাশ করে একটু, তারপরে যখন দেখি না হয়নি ঠিকঠাকভাবে তখন আবার আমিই করিয়ে দিই। তো চলুন, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এবার চলে আসলাম বিছানা গোছাতে। তো ওদিকে আমার ভাত ডাল প্রায় হয়ে এসেছে, আমি এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, সাথে মিছরিকেও সময় দিচ্ছি, মিছরির সাথেও একটু কথা বলছি। তবে যেদিন একটু বেশি সংসারের কাজকর্ম থাকে, যেমন ধরুন ঘরবাড়ি ডাস্টিং করি, ডিপ ক্লিনিং করি যেদিন, সেদিনটা মিছরিকে ফ্রেশ করানোর এই দায়িত্বগুলো মিছরি পাপাকে দিয়ে দিই। তো মিছরি পাপাগুলো করতে থাকে আর আমি এদিকে আমার কাজগুলো করি। আর মিছরিকে খাওয়ানোর দায়িত্বটা কিন্তু কেউ নিতে পারে না, মিছরি পাপা ওকে খাওয়াতে পারে না। ওকে জল খাওয়ানো, খাবার খাওয়ানোর প্রত্যেকটা কাজ কিন্তু আমি টাইমলি করি এবং আমাকেই করতে হয়, আর সাথে আমার সংসারটাকেও কিন্তু গুছিয়ে রাখতে হয়। আমার ওইদিকে সকালে খাওয়ার মতন রান্নাটা হয়ে গেছে, এখন আমি মিছরিকে নিয়ে স্কুলে যাব, 9:30টার মধ্যে ওকে নিয়ে আমি স্কুলে চলে যাই। তো ওকে রেডি করে নিচ্ছি, আর মিছরি স্কুলে যেতে কিন্তু পছন্দ করে, এখনও পর্যন্ত স্কুলে যাব না কোনোদিনও বলেনি, বরঞ্চ ও বলে আমি স্কুলে যাব। এদিকে আমাদের এই যে সিঁড়িটার রেলিং নেই, মিছরিকে নিয়ে নামতে না ভীষণ ভয় লাগে। আর একটা চিন্তা থাকে, মিছরি যখন কাউকে দেখবে না একা একাই উঠতে বা নামতে চেষ্টা না করে, এটা একটা চিন্তা। তো আমাদের না ওই যখন লোন নিয়ে ঘর করেছিলাম তখন লোনের ওপরে সবটা তো ডিপেন্ডেড ছিল, তো তখন শেষ পর্যন্ত যেটুকু পেরেছি আর কি সেটুকুই করা হয়েছে, আর রেলিংটা আপাতত ওই জন্য হয়নি, আটকে গেছে ওখানেই। আবার হয়তো যখন লোন নিতে পারবো তখন রেলিংটা কমপ্লিট করে নিতে পারবো। তো কথা বলতে বলতে মিছরি স্কুলে চলে এসেছি। এখানে একটি প্রাইমারি স্কুলে ওদের অঙ্গনারী স্কুলটা হয়, তবে আজকে এই বারান্দায় একটা বেঞ্চের মধ্যে করাচ্ছে, তার কারণ ভিতরে ঘরে ভোটের কারণে সমস্ত বেঞ্চগুলোকে অন্য ঘরে ট্রান্সফার করা হয়েছে, সেই জন্য। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি স্কুল হয়ে গেছে ওর, তার কারণ হচ্ছে যেহেতু ওই যে বাইরে একটা বেঞ্চ রয়েছে সেখানেই পড়াচ্ছে, আর তার উপরে তো ফ্যান নেই, গরম লাগছে, সেই কারণে বাচ্চাদেরকে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। এদিকে আমি বাড়িতে এসেই আগে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাঘরে যাব। তো এই সময়টাতে আমি ঘরটা গোছাই, কারণ এই সময়টা মিছরি ঘুমায়, মিছরিকে ঘুম পাড়িয়ে দিই। আর কালকে এই যে আমাদের বাড়ির পুরনো হারমোনিয়ামটা নিচের ঘরে ছিল, তো ওখান থেকে আমি উপরের ঘরে নিয়ে এসেছি, তার কারণ বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মিছরির হারমোনিয়ামের প্রতি একটু ইন্টারেস্ট জেগেছে, মানে একটু ওর ইচ্ছা হচ্ছে হারমোনিয়ামটা বাজাবে, সেই জন্যই আর কি নিয়ে এসেছি, যাতে করে ও একটু একটু আর কি এখন থেকেই অভ্যাস করে আর কি, সেভাবে না হলেও এখন ওটার সাথে একটু তো পরিচিত হতে পারবে, সেই জন্য আমি উপরে এনে রাখলাম, কারণ সব সময় তো আমার নিচে যাওয়া হয় না ওকে নিয়ে, এই কারণে। তো এরপর রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আজকে তাড়াতাড়ি, জানেন তো, করে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি, রান্নাঘরটা এখন মুছবো। তার আগে ভাবলাম যে মানি প্ল্যান্টের জলগুলো বেশ কয়েকদিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি, তো ওই জন্য আমি আগে মানি প্ল্যান্টের জলগুলো একটু চেঞ্জ করে দিই। মোটামুটি 3 থেকে 4 দিন পর পর আমি চেষ্টা করি এই জলগুলো চেঞ্জ করার, তাতে করে গাছ ভালো থাকে। তবে কি জানেন, মানি প্ল্যান্ট এই জলের মধ্যে খুব বেশি মনে হয় গ্রো করে না, তবুও আর কি ওই রান্নাঘরে চারপাশটা একটু সবুজ দেখার জন্যই আমি রেখেছি, আর মনটাও ভালো থাকে জানেন তো চারপাশটা সবুজ দেখলে। তো মিছরিকে আমি নিচের ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, কারণ নিচের ঘরটা ভীষণ ঠান্ডা, আর উপরের ঘরে তো এখন প্রচণ্ডই গরম, তার কারণ এই সময়টাই তো টিনের প্রচণ্ড হিট হয়, তো এই সময়টাই উপরের ঘরে মানে ভীষণ কষ্ট হয় আর কি গরমে। তো সেই কারণে ওকে প্রত্যেক দিনই আমি ওই স্নান করিয়ে আমাদের নিচের ঘরটায়, মানে যেটাই আগে আমরা ছিলাম যে ঘরটাতে,
আমার শ্বশুরমশাই শাশুড়ি মার পাশের ঘরটি, ওটি এখন ভীষণ ঠান্ডা। ওই ঘরটাতে ওকে ঘুম পাড়াতে গেলে আমি নিজেই মনে হয় ঘুমিয়ে পড়ি, এতটাই ঠান্ডা। তবে আমার তো ঘুমাতে গেলে হবে না, আমাকে চলে আসতে হয় কাজ করার জন্য। আর এখন তো মিছরি বড় হয়ে গেছে, তাই নিচের তলাতে কেউ থাকুক বা না থাকুক, আমি ওকে নিচের তলাতেই ঘুম পাড়িয়ে রেখে চলে আসি উপরে। তার কারণ ওর ঘুম ভেঙে গেলেই ও আমাকে ডাক দেয়, তখন আমি নিচে গিয়ে ওকে নিয়ে আসি। এই যে রান্নাঘর মোছা, এটা হচ্ছে আমার মোটামুটি দুপুর পর্যন্ত শেষ কাজ। মানে এরপরে আমি স্নান করে নেব, স্নান করতে যাওয়ার আগে আমি এই কাজটা করি। জামা কাপড়গুলো তো সকালবেলায় কেচে ফেলি, তাই এই সময়টা জামা কাপড় কাচার ব্যাপার থাকে না। তবে কিছু কিছু দিন বেড কভারগুলো বেশ কিছুক্ষণ ভেজানো থাকে সকাল থেকে, সেই দিন বেড কভারটা কাচতে হয়। কারণ ওই সকালের পর না আমার আর কাচাকাচি করার জন্য বাথরুমে যাওয়ার সময় হয় না আর কি। তো এইদিকে ভালোভাবে মোছা হয়ে গেছে, এবার আমি স্নান করব। তার আগে চলুন দেখাই যে আমার ঘরটা তো পরিষ্কার করেছি, সাথে বিছানাটাও আমি সুন্দরভাবে পরিষ্কার করেই রেখে গেছিলাম। এখন দেখুন বিছানাটার অবস্থা। আসলে জানেনই তো, এরকম বাচ্চা থাকলে বাড়িতে কোনো কিছু সবসময় টিপটাপভাবে আপনি গুছিয়ে রাখবেন, সেটা কিন্তু সম্ভব হবে না। তো যাই হোক, এখন আমি স্নান করতে যাব, চলুন পরে দেখা হচ্ছে। সারাদিনের মধ্যে আমার রেস্ট নেওয়ার সময় হচ্ছে বিকেলবেলা, যখন মিছরি ঘুরতে যায়। তো বিকেলবেলা টাইমটা ঘুরতে বেরোলে আমি একটু বিছানায় এসে বসি বা শুয়ে থাকি, তবে সেটা পুরোপুরি রেস্ট হয় না, বডি রেস্ট হয়, কিন্তু মাথা কাজ করে। তার কারণ ওই সময়টাতে আমি ভিডিও এডিটিং করি। সন্ধ্যাবেলার সময়টা আমি পুরোটাই মিছরিকে দেওয়ার চেষ্টা করি। এই সময়টাতে ও বই চাই, ও চাই যে আমি ওকে একটু পড়াই, তো সেই জন্য ওই একটু আধটু পড়ানো হয়। আর তার সাথে এই দুদিন ধরে দেখছি ওর এই হারমোনিয়ামের প্রতি একটু ইন্টারেস্ট হয়েছে, সেই জন্য একটু হারমোনিয়ামটা নিয়েও বসি। এই সন্ধ্যার দিকটা কিছুটা সময় ওকে দিলে ও খুব খুশি হয়। তারপর ওকে একটু খেলাধুলা করার জন্য নিচে দিয়ে আসি। আর এখন এই যে রাত 8টা মতন বেজে গেছে, এখন আমি চটজলদি রাতের রান্না করে নেব। রান্নাঘরে আসতেই আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে দুপুরবেলা আমার বর কয়েকটা লেবু এনে রেখেছিল, কিন্তু সেগুলোকে প্যাকেট থেকে বের করে রাখা হয়নি, মানে সময় হয়ে ওঠেনি। এই জন্য আগে এটাই করলাম, আর লেবুগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে রাখছি, কারণ বাইরে থেকে কোনো ফল সবজি আনলে ধুয়ে রাখাই ভালো আমার মনে হয়। এবার আমি রাতে রান্না করব, তার জন্য আমি তরকারিটা আগে কেটে রেখেছিলাম। তো একটু আলু পটল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, যেহেতু রাতে রুটি খাবো, আর রুটি দিয়ে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর আজকে শাশুড়ি মা সন্ধ্যেবেলাটা বাড়ি নেই, ওই জন্য শ্বশুর মশাইয়ের জন্য একটু রুটি বানিয়ে দিচ্ছি। আর আমার বর তো ভাত খায়, ওর ভাত তরকারি সবটা রয়েছে, তো আমি শুধু এখন রুটি বানাবো আর ওই তরকারিটা বানাবো। রাতে রান্নাটা মোটামুটি আমি 9টার মধ্যে করে ফেলার চেষ্টা করি, আর তারপরে 9টার দিকে আমি খেয়ে নেওয়ার চেষ্টা করি। 9টার সময় আমার খাওয়া হয়ে গেলে 9:30 থেকে মিছরিকে খাওয়ানো শুরু করি। আর মিছরির তো অনেকটা সময় লাগে খেতে, তো ওই 9:30 থেকে 10টার মধ্যে মিছরি খাওয়া হয়ে যায়। 10টা কি 10টা 10-15 এরকম টাইম লেগে যায় ওর খেতে খেতে। তো ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরা মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। তবে সেটা মিছরির ওপর ডিপেন্ড করছে, মিছরি যদি ঘুম না পায় তাহলে হচ্ছে আমাদেরকেও জাগতে হবে। তবে মিছরির ঘুমের সমস্যাটা এখন অনেকটাই ঠিক হয়েছে। আগে ও একদমই রাতে ঘুমাতে চাইতো না, মানে অনেকটা রাত করে ঘুমাতো। এখন কিন্তু ও বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ে। তবে আগে কি হতো, ওকে ঘুরে ঘুরে ঘুম পাড়াতে হতো, কিন্তু অনেক ঝামেলা করে তারপরে ওকে রাতে ঘুম পাড়াতে হতো। এখন সেই ঝামেলাটা একটু কমেছে। আসলে বয়সের সাথে সাথে বাচ্চাদের সমস্ত কিছু চেঞ্জ হয়, তো সেটাই হচ্ছে আর কি। তো এদিকে দেখুন আমার তরকারিটা জল দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে তরকারিটা করলে কিন্তু খেতে বেশ লাগে জানেন। তবে আমরা ওই যে বাটিতে চচ্চড়ি করি, ওটাতে তো কোনো রকম ফোড়ন দেওয়া হয় না। ওই আলু পটল একসাথে দিয়ে তার সাথে একটু পেঁয়াজ দিয়ে, লবণ হলুদ আর কাঁচা তেল আর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলেই চচ্চড়িটা হয়ে যায়। সেটা আর আজকে করলাম না, আজকে এইভাবেই ফোড়ন দিয়ে চচ্চড়িটা করলাম। রান্নাবান্না কমপ্লিট করে আমি একটু বারান্দায় আসলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে জানেন, খুব ভালো লাগছে। তাই ভাবলাম যে একটুখানি দাঁড়িয়ে যাই। তো চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতন বিদায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।